হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি মোমো বানাবো। তো মোমো বানানোর জন্য আমার কী লাগছে, আমি বানাচ্ছি হলো চিকেন ভেজ মোমো, মানে ভেজিটেবল দিয়ে আমি চিকেন মোমো বানাবো। যেহেতু ভেজিটেবল বাচ্চারা খেতে চায় না, চিকেন মোমো খুব পছন্দ করে, আমি ওটার সাথে ভেজিটেবল মিক্স করব। লাগছে আমার আদা কুচি, ক্যাপসিকাম কুচনো আর লঙ্কা কুচনো। লাগছে আমার চিকেনটাকে বয়েল করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি আর গাজর কুচনো। লাগছে বাঁধাকপি। আর এই মোমো বানানোর জন্য আমার আরেকটা লাগবে, তো মশলা লাগবে হলো গোলমরিচ গুঁড়ো, লাগবে হলো সয়া সস আর নুন। আমি তার মাঝখান দিয়ে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম মোমোর ডো, যেটা আমাদের মেইন মোমো বানানোর জন্য। তো ময়দাটাকে চেলে নিয়ে আমি ময়দাটার মধ্যে অল্প নুন এবং অল্প তেল দিয়ে নর্মাল জল দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করেছি। আর এই দিক দিয়ে আমার তো সবজিগুলো সব কেটেই রেখেছি আগের থেকে, তো রেডি হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো আমি একটু সাদা তেল দিয়ে ভেজে নেব। যদি মনে করেন আপনারা ভাজা ছাড়াও সমস্ত উপকরণ দিয়ে সয়া সস, গোলমরিচ গুঁড়ো, নুন সব কিছু উপকরণ দিয়ে, বাঁধাকপি উপকরণ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিতে পারবেন। কিন্তু আমি তো একটু ভেজেই মোমোটা বানাতে আমি খুব পছন্দ করি। তার জন্য কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, উনুনটা আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। তো কড়াইতে আমি দিয়ে দিব সাদা তেল। দেখুন উনুনটা জ্বালিয়েছি, তো কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিব। তো পরিমাণ অল্পখানি সাদা তেল দিব আমি। সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি ওটাতে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি দেব। এক এক করে একটা করে করে আমি সবগুলো ভেজে নেব একসাথে। তো আপনারা মনে করলে রসুনও ইউজ করতে পারবেন। আমার বাড়িতে রসুন মোমোতে কেউ পছন্দ করে না, তাই আমি রসুনটা স্কিপ করেছি। তো আমি এখন দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচনো। এক এক করে যা যা উপকরণ আছে সবগুলোই ঢেলে দেব। চিকেনগুলো আমি সেদ্ধ করে ভালো করে এগুলোকে আমি একটু হাত দিয়ে এগুলো চিড়ে নিয়েছিলাম। চিকেনগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছিলাম। তো বাঁধাকপিওটাও আমি দিয়ে দিব। বাঁধাকপিটা ঢালাটা আমি দেখাতে ভুলে গেছি, তাই বাঁধাকপিটা আমার দেখানো হয়নি। কেটে রেখেছিলাম, ওইটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাঁধাকপিও দিয়ে দেব, ওইটা আমি ভিডিওটা উঠেনি আমার। তো তার মাঝখান দিয়ে আমি দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য আর একটু নুন দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি একটু সয়া সস। তো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে আমি দিয়ে দেব একটু সয়া সস। তো একটু ভালো করে আমি সমস্ত উপকরণটা মিশিয়ে নিই, তারপর আমি সয়া সসটা দেব। তো আমি 1 স্পুন বা 2 স্পুনের মতন পরিমাণ বুঝে আমি সয়া সসটা দেব। তো আরেকটু দিয়ে দিব 1 স্পুন। তো এই সয়া সস দেওয়ার পর ভালো করে আমি এটাকে ভেজে নেব। এমনভাবে ভাজবো যে পেঁয়াজের যে জলটা বের হয়, বাঁধাকপির যে জলটা বের হয়, বাঁধাকপিকে আমি আগের থেকে বয়েল করে আমি একটু চিপে নিয়েছিলাম জলগুলো। তো ভালো করে আমি জলটা টানার পর ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমি মোমোর যে লিচিগুলা বেলা হচ্ছে, ওইটা ঠান্ডা হওয়ার পর ওই লিচিগুলোর মধ্যে আমি ভরবো। তো লিচিগুলো আমার তৈরি করে দিয়েছে আমার শাশুড়ি মা। ওই দিক থেকে আমি লিচিগুলোর মধ্যে আমি একটু মোমোর স্টাফিংটা ঢুকিয়ে মোমোর আকারে তৈরি করব। খুব একটা ভালো মোমো বানাতে পারি না ডিজাইন, আমি যতটুকু পারছি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করছি। তো এইভাবে আমার পেজটাকে ভালোবাসবেন। আমি যাই বানাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না কতটুকু ভালো লাগে। আমি আমার বানানো যে পদ্ধতিটা আমি তুলে ধরার চেষ্টা করছি কিভাবে বানাই। তো ওই দিক থেকে মা রেডি করে দিচ্ছেন সব লিচিগুলো মোমোর। তো এদিক থেকে আমি মোমোর ভিতরে পুরগুলা ভর্তি করে এদিক দিয়ে আমি রেডি করছি।
তো এরকম করে এক এক করে যতটুকু ডিজাইন পারি আমি অতটুকুই বানাবো। তো কয়েকটা ডিজাইন বানিয়েছি, খুব একটা ভালো হয়নি। তো আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি আমি। বাড়িতে প্রায়ই আমি কিছু না কিছু বানাতে থাকি। আমার বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে, আমার ফ্যামিলি সবাইকে একটু আমার হাতের খাবার বানিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তাই আপনাদের সাথেও আমি শেয়ার করি আমি কিভাবে বানাই। তো দেখুন আরেকটা ডিজাইন হয়ে গেছে। এরকম করে কয়েকটা ডিজাইন আমি তৈরি করব। খুব একটা ভালো পারি না, দেখুন আবারও বলছি খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করে যাচ্ছি। তো এটা আরেকটা ডিজাইন বানিয়েছি। তো মোটামুটি কয়েকটা ডিজাইন আমি বানিয়েছি। তো তার পাশে দিয়ে আমি আরেকটা কথা বলছি, আমার মোমো মেকার নেই। আমি ইডলি মেকারের মধ্যে মোমোটা স্টিম করব। ওটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এরকম করে আমি কয়েকটা মোমো বানিয়ে, ওই দেখুন আরেকটা ডিজাইন আমি বানিয়েছি। কেমন হয়েছে বলুন তো? পারি না, তথাপিও ডিজাইনগুলো মোটামুটি ভালোই করেছি। তো এদিক দিয়ে আমি ইডলি মেকারের মধ্যে জল দিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ইডলি স্ট্যান্ডটা যেটা ছিল ওটাতে একটু তেল, সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে সুন্দর করে মোমোটা উঠে যায়। তো এইভাবে আমি আমার এই ইডলি স্ট্যান্ডটার মধ্যে 16টা মোমো একসাথে হবে। তো এইভাবে আমি ভালো করে এই একটা স্ট্যান্ডে 4টা করে কোপ আছে, আমি এরকম করে ভরে দেব। তো একলগে আমার 16টা মোমো হয়ে যাবে। তো স্টিম হতে প্রায় 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময়ের মধ্যে আমার মোমোটা রেডি হয়ে যাবে। তো দেখুন পুরোটা ভরে নিয়েছি। এখন এদিক থেকে জলও গরম হয়ে গেছে। এখন আমি এই জলের ভেতরে এই মোমো স্ট্যান্ডটা ঢুকিয়ে দিব। মোমো স্টিমারের মধ্যে ঢুকিয়ে ভালো করে ঢেকে আমি 10 মিনিট পর আপনাদের সাথে দেখাচ্ছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো খুলে দেখলাম মোমোগুলো রেডি হয়ে গেছে। এখন আমি মোমোগুলো নামিয়ে প্লেটিং করব, করে আপনাদের দেখাবো। তো খুবই গরম, আমি কিছু একটা দিয়ে ধরে নামাচ্ছি। তো দেখুন নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, খুব পাতলা হয়েছে মোমো। তো একটা প্লেট নিয়েছি, আমি নিয়ে নিয়েছি মোমো সস। এই যে এক এক করে আমি এভাবে উঠিয়ে নেব। খুবই গরম, খুব হালকা হাতে উঠাতে লাগবে, প্রচণ্ড গরম। তো ওঠানোর চেষ্টা করছি কিন্তু ভেঙে যাচ্ছে, ভীষণ গরম। তো হালকা করে আমি ঠান্ডা হওয়ার পরে মোমোগুলো তুলে নিয়েছি। তো কেমন হয়েছে বলুন। যদি ভালো লাগে আমার বানানোর প্রসেস, তো আমার পেজটাকে লাইক করবেন, আমার পেজের পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার এই ভিডিওটা, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের চ্যানেল